অক্রোর, আরো 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 ভোজন নিয়ে এসো। কিন্তু মহারাজ, আপনি ভোজনালয়ের সমস্ত খাবার খেয়ে ফেলেছেন। আমার পেট কেন ভরছে না অক্রোর? ভীষণ খিদে পাচ্ছে। যাও, আরো ভোজন নিয়ে এসো। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আপনার বোন দেবকী, তার কথাগুলো সত্য নয় তো? কারাগারের এই শুকনো খাবার তোমার খিদে মেটাতে পারবে। এই সমস্যার একটাই সমাধান মনে হচ্ছে মহারাজ। আপনার তৃপ্তি কারাগারের খাবার খেয়েই সম্পূর্ণ হবে। না অক্রোর, আমি 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 মহাবলী কংস, আমি মহান। এটা করতে পারবো না, কিছুতেই না। যাও যাও যাও। হ্যাঁ, এবার তো আমি এখান থেকে সরবই না। তাহলে কানাই যাবে কি করে? যখন দাদা দাঁড়িয়ে দুয়ারে, তাহলে কানাই কি করে যাবে ওই পারে? দাদা, একটু সরে যান। আমি জানি কৃষ্ণ এখানেই আছে, কারণ যেখানে ওর থাকা উচিত সেখানে তো নেই। তাই নাকি? সরুন। ব্যাপারটা হচ্ছে কি রাধা, আমাদের কানাই নিজের দাদাকে সাহায্য করার প্রতিজ্ঞা করেছে, তাই এখন তো এখান থেকে কোথাও যাবে না। তাই তুমি চলে যাও, ও আসবে পরে। ঠিক আছে। কৃষ্ণ! হ্যাঁ রাধা, বলো, তুমি ডাকছিলে? আরে কানাই, তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি এখানে কি করছো? কানাই, ভোজন অর্ধেক তৈরি হয়েছে, যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন চলে যাও। হ্যাঁ, আমার ফুলের চাদর দেখতে পাচ্ছি না, কোথায়? তোমার ফুলের চাদর আমি বানিয়ে ফেলেছি। কখন বানালে? অনেকক্ষণ আগে বানিয়ে ফেলেছি, খুব সুন্দর হয়েছে। তোমার কাজ শেষ হয়ে গেছে, এবার আমি দাদাকে সাহায্য করি। আচ্ছা, বানিয়ে ফেলেছো? তোমার কোনো সন্দেহ আছে? এক্ষুনি গিয়ে দেখাচ্ছি। এই না 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 কানাই, খাবার রান্না হয়নি এখনো, চলো। আরে আমি এক্ষুনি যাব। না 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 কানাই, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তুমি এরকম কি করে করতে পারো? আরে দাদা, না না দাদা। দাদা! ওটা কি? কোথায় ওটা? ওটা কি? কানাই! আমি আগেই জানতাম তুমি কোনো ফুলের চাদর বানাওনি। আমি তোমাকে মিথ্যে কি করে বলতে পারি রাধা? বানিয়েছি আমি ফুলের চাদর। আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। ভালোবেসে হাত ধরে বলেছিলাম আমি বানাবো। এখন ভালোবেসে হাত ধরো, তারপরেই আমি তা দেখাবো। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। রাধা
ভাবুন আমি কি করছি। আমি স্নান করতে চেষ্টা করছি। এই সরোবরে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এবারে আমি যদি মনে মনে একথা ভেবে নিই যে আমার প্রতিচ্ছবির স্নান করা এর অর্থ হলো আমার শরীরে স্নান করে নেওয়া, সেটা কি সঠিক হবে? এমন কি সত্যি হয়? না, কখনোই না। কারণ আপনার শরীর স্বয়ং আপনার অধীনে। যতক্ষণ না আপনি নিজের শরীরকে ভেজাবেন ততক্ষণ আপনার প্রতিচ্ছবি ভিজবে না। এবারে আপনি ভাবছেন আমি এই অযথা কথাগুলি কেন বলছি, কারণ এই কথাগুলোর সম্পর্ক আছে আমাদের জীবনের অভিজ্ঞতার সাথে। আমাদের জীবনের এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। কিছু মানুষ এমন আছেন যারা সংকটের সম্মুখীন হতে চান না, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চান না, সেইগুলোর থেকে দূরে পালান, আর তার সাথে এটাও আশা করতে থাকেন যে বড় বড় সংকটের সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা আপনা আপনি হবে, সেই সাহস আপনা আপনি চলে আসবে। কিন্তু এটা কখনোই হয় না। তাই সংকটের সম্মুখীন হন তার থেকে দূরে না পালিয়ে, কারণ এই অভিজ্ঞতা বসে বসে কখনোই হয় না। তার জন্য আপনাকে সেই পথেই চলতে হবে যেখানে সংকট আছে, বাধা আছে, কঠিন পরিস্থিতি আছে, আর সেই পথে নির্ভয় হয়ে চলতে হবে। তার সম্মুখীন হতেই হবে। তারপর দেখবেন সেই পথে আপনার শক্তি, আপনার সাহস আপনার জন্য অপেক্ষা করছে। রাধা রাধা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার। আমি আবার তোমার চোখে সেই আশ্চর্য দৃশ্য দেখলাম কৃষ্ণ। যা তুমি দেখেছ তা শুধুই প্রেম ছিল রাধা। অনন্তকাল থেকে অনন্তকাল চলে আসা রাধা কৃষ্ণের শুদ্ধ প্রেম। এবার আসি, আমাকে দাদার কাছে যেতে হবে, ওনাকে সাহায্য করতে হবে। হ্যাঁ, আমি আসছি। না কৃষ্ণ, তুমি এখানেই থাকবে আমার কাছে। রাধা, যদি আমি এখানেই থাকি তোমার সাথে, তাহলে আজকে বলদেবীর হাতে বানানো ভোজন খেতে হবে আমাদের। তুমি কি জানো সেটা কতটা ভয়ানক হতে পারে? হ্যাঁ, খেয়ে নেব। হয়তো তখন উনি বুঝতে পারবেন যে পুরুষ নারী বিনা কিছুই নয়। একটু দাঁড়াও। তাহলে এই সমস্ত ফন্দি ছিল আমাকে ফাঁসানোর, যাতে দাদা এই বাজি হেরে যান, তাই না? এটাই ব্যাপার, এটাই ব্যাপার, তাই না? কৃষ্ণ 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 কৃষ্ণ